আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না, জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি নাকি নির্বাচন করবে তা ঠিক করবে জনগণ। সকালে ফেনীর ফুলগাজীতে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিভিন্ন অপরাধে শেখ হাসিনা সহ সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির মহাসচিব। ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে আওলাদ বাবলুর প্রতিবেদন। বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায় এমনটা বলা হয়নি। গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। তারাই সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা কি বলেছি সেটা আপনার ওই কোট করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক বলা হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা ও লুট করেছে তার দায়ে শেখ হাসিনা সহ সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি। যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিতে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। ৬ বছর কারাগারে কাটালেও কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। তিনি বর্তমান বেশ অসুস্থ। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান মির্জা ফখরুল। দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ফেনী।